বন্ধুরা, তারাপীঠ থেকে 5-6 মিনিট হাঁটা পথ। জায়গাটার নাম হচ্ছে মুন্ডমালিনীতলা, যেটা আপনারা এখন দেখছেন। আপনারা হয়তো অনেকেই এখানে এসছেন বা অনেকেই আসেননি। আজকে আপনাদের সেই মুন্ডমালিনীতলার এক আশ্চর্য ও অজানা কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। জয় তারা। এখন যে মন্দিরটা আপনারা দেখছেন, এটা মুন্ডমালিনীতলার মূল মন্দির। তারাপীঠের খুব কাছেই নিকটেই অবস্থিত এই মুন্ডমালিনীতলা। কথিত আছে মা তারা এই জায়গাতেই, অর্থাৎ এই মুন্ডমালিনীতলাতেই দ্বারকা নদীতে মায়ের গলায় যে মুন্ডমালা আছেন, সেই মালাটি খুলে মা প্রত্যাহ স্নান করেন। সেই কারণেই এই জায়গাটি নাম হয়েছে মুন্ডমালিনীতলা। আপনারা তারাপীঠে আসেন, ভিড় ঠেলাঠেলি, প্রচুর ভক্ত লাইনে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, এবং পরিশেষে টাকার বিনিময়ে মায়ের দর্শন হয়। কিন্তু আপনারা যদি এই জায়গায় আসেন মুন্ডমালিনীতলায়, তো আপনারা একটা ঐশ্বরিক শান্তি অনুভব করবেন। এটা হচ্ছে সাধকের জায়গা। বহু সাধক এখনও এখানে কিন্তু সাধনা করে চলেছেন। তার প্রমাণ আপনারা খুব ভোরে কিংবা মধ্যরাত্রে কিংবা সন্ধেবেলাতে তার প্রমাণ আপনারা কিন্তু পেয়ে যাবেন। এখন যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে মুন্ডমালিনীতলার ছোটো বাবার আশ্রম। ওনার বয়স এখন হলে 108 বছর হতো। উনি বামদেবের একজন শিষ্য ছিলেন। এই স্থানটা কিন্তু ছোটো বাবার আশ্রম এবং খুবই পবিত্র জায়গা। এখানে আপনারা নিত্য প্রসাদ আপনারা পেতে পারেন। তার মূল্য হচ্ছে 70 টাকা। মোটামুটি 10টার মধ্যে আপনারা এই জায়গায় আসবেন, তো এখান থেকেই কিন্তু আপনারা প্রসাদের কুপন সংগ্রহ করতে পারবেন। @নীলকণ্ঠ 123 চ্যানেলে আমি প্রদীপ। আজ আমি আসি মুন্ডমালিনীতলায়। একজন সাধক ছিলেন যার নাম হচ্ছে মোরল বাবা। দেখুন, ওনারও প্রতিষ্ঠিত একটা তারামা। এখন একজন সাধিকা এই মন্দিরটি পরিচালনা করেন। সামনে যে জায়গাটি দেখছেন, এটা হচ্ছে মুন্ডমালিনীতলার দ্বারকা নদী। দ্বারকা নদী এখানে দেখুন, এখন বর্ষাকাল শুরু হয়নি, তো জল অনেকটাই আছে, খুবই সুন্দরভাবে বাঁধানো আছে। দূরে দেখছেন একজন সাধিকা, তিনি কিন্তু স্নান করছেন একদম নদীর মাঝখানে। জায়গাটি সম্পূর্ণভাবে বাঁধানো হয়েছে। দূরে যে মন্দিরটা দেখছেন, মুন্ডমালিনীতলার প্রাচীন শ্মশান কালী। এটাও খুবই জাগ্রত কালী। এখানে সবাই এসে মায়ের সামনে যে ত্রিশূল আছে, সেই ত্রিশূলের মধ্যে হাত রেখে মানত করলে এই মানত নাকি এখানে পূরণ হয়। দেখুন, আপনারা দেখছেন সেই শ্মশান কালীর রূপটি। ছোটো বাবা বামদেবের একজন ভক্ত ছিলেন। 2026 সালে 1 মে তার বয়স হতো 108 বছর। তো সেই ছোটো বাবার আশ্রমটা আমি অনেক আগে দেখেছি। এখন দেখুন কি বিশাল আকারে আশ্রমটিকে সাজানো হয়েছে। এটা মূল দ্বার। দেখুন, এটা হচ্ছে মূল দ্বারের কিছু অংশ, এবং এই পুরো রাস্তাটি বিভিন্নভাবে ছোটো বাবার যে উপদেশগুলো আছে সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে। উনি একজন মহান সাধক ছিলেন, এবং উনি এই মুন্ডমালিনীতলাটাকে বেছে নিয়েছিলেন সাধনার জায়গা হিসাবে। আপনারাও তারাপীঠে আসবেন। তারাপীঠে এলে এই জায়গাতে একবার আসুন, তো আপনাদের এক অলৌকিক কিন্তু নিদর্শন আপনারা পাবেন, তা আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। মুন্ডমালিনীতলাতে প্রসাদের ব্যবস্থা আছে, আপনাদের আগেই বললাম। এখানে থাকারও ব্যবস্থা আছে, কিন্তু এখানে এসেই আপনাদেরকে যোগাযোগ করতে হবে। খুব কম পয়সায় কিন্তু আপনারা এক মনোরম শান্ত পরিবেশের মধ্যে কিন্তু আপনারা 2-1টা দিন কিন্তু এখানে নিশ্চিন্তে কাটাতে পারবেন। দেখুন, সামনে দেবাদিদেব মহাদেবের খুব সুন্দর একটি মূর্তি। এখানে নিত্য পূজা ভোগ হয়। আপনারা এই জায়গাটিতেও এলেও আপনাদের কিন্তু মন একদম পবিত্রতায় ভরে যাবে। এই জায়গাটা দেখছেন, এখানে রন্ধনশালা বা এখানে রান্না হচ্ছে। এখানে নিত্য প্রায় সব সময়তেই এখানে ভান্ডারা হয়ে থাকে। আপনারা চাইলে আপনারাও কিন্তু এই ভান্ডারার অংশ গ্রহণ করতে পারেন, এবং অপার পূর্ণ কিন্তু লাভ আপনারা করতে পারেন। এই জায়গাতে ফোন নাম্বার আছে, আপনারা এলে এখানে যোগাযোগ করলেই খুব সহজেই কিন্তু আপনাদের ভান্ডারার কিন্তু আপনারা অংশ নিতে পারবেন। এখন আপনাদের মুন্ডমালিনীতলায় যে মা তারা আছে, সেই মা তারার কিছু পুজোর অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এইটা কিন্তু
তারাপীঠের মা তারার কাছে কিন্তু আপনাদের এইভাবে পুজো দেখা সম্ভব হবে না। এখানে খুব অনায়াসেই আপনারা কিন্তু পুজো দিতে পারবেন, অঞ্জলি দিতে পারবেন, মাকে ফুলের মালা চড়াতে পারবেন এবং খুবই শান্তি অনুভব করতে পারবেন। আমার কথা শুনে অন্ততবা একবার হলেও এই জায়গাতে একবার সময় দেবেন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক পাল্টে যাবে। আপনারা একবার হলেও এই মুন্ডমালিনী তলায় আসুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, অপার শান্তি আপনারা লাভ করবেন এবং আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে এই জায়গাটা কিন্তু খুবই বড় মাপের। এটাই হচ্ছে মুন্ডমালিনী তলার এক অজানা রহস্য। পুরাণের বর্ণনা অনুসারে সতীপীঠের 51 খণ্ড সমাতে মায়ের 2টি চোখ এবং জ্ঞানচক্ষুর নিয়ে 3টি চোখ, এই 3টি চোখের মণি 3টি জায়গায় পড়েছিল। একটা হচ্ছে বগুড়া বাংলাদেশের, একটা হচ্ছে আসামের নীল পর্বত, আর একটা জ্ঞানচক্ষুর যে জ্ঞানচক্ষুর তারাটা পড়েছিল এই তারাপীঠে। এই 3টে মিলে হয় একটা ত্রিভুজ। এটা হচ্ছে তন্ত্রশাস্ত্রের একটা যন্ত্র, এর ব্যাখ্যাও বিরাট আছে। সময় পেলে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো এটা হচ্ছে নীল সরস্বতী। নীল সরস্বতী হচ্ছে জ্ঞান, শিক্ষা এবং ঐশ্বর্যের দেবতা। তো আপনাদেরকে এই জায়গাতে এলে আপনারা সব কিছুই কিন্তু আপনাদের পূরণ হবে। তো অবশ্যই আপনারা এই মুন্ডমালিনী তলায় আসুন। আপনাদের পুজো পাঠ এবং যাবতীয় আপনাদের মনোবাঞ্ছা কিন্তু পূর্ণ হবে। আমি যতবারই তারাপীঠে যাই তো মায়ের কাছে বাইরে থেকে মাকে দর্শন করার চেষ্টা করি, কিন্তু এত ভিড় কোনোভাবেই দর্শন হয় না। তো আমি সেই থেকেই আমি কিন্তু এই মুন্ডমালিনী তলায় আসি এবং অপার শান্তি আমার কাছে পাই। এবং সেই ভিডিওটা করার উদ্দেশ্যই একটাই, যে আপনাদেরকে এটাই বলতে চাই, মুন্ডমালিনী তলায় আপনারা আসুন। আপনারা তারাপীঠের সমান এবং তার থেকেও বেশি কিন্তু আপনারা শান্তি কিন্তু অনুভব করবেন এবং এখানে উপলব্ধি করবেন মা স্বয়ং এখানে আছেন। দেখুন বন্ধুরা, এই মুন্ডমালিনী তলায় যে মা আছেন, আপনারা চাইলে এখানে মাকে মালা পরাতে পারেন আপনাদের নাম গোত্র দিয়ে। খুব সহজেই কিন্তু আপনারা আপনাদের এই কাজটা কিন্তু করতে পারবেন, যেটা তারাপীঠে কোনোভাবেই সম্ভব নয়। এই মুন্ডমালিনী তলায় ছড়িয়ে ছিটিয়ে অনেক সাধক আপনারা দেখতে পাবেন। আপনারা অন্তর্দৃষ্টিতে দেখলে বুঝতে পারবেন এনারা কিন্তু অনেকেই আছেন যারা উচ্চকোটির। এখন যে জায়গাটা দেখছেন বা যেনাকে দেখছেন, ইনি একজন শৈব সাধক। ইনি কিন্তু একটি ছোট্ট চায়ের দোকান, সঙ্গে মায়ের পুজোর সামগ্রীও বিক্রি করেন। এনার সঙ্গে কথা বলবেন, আপনারা কথা বলেই বুঝতে পারবেন ইনি একজন ভালো সাধক। এখন আপনারা যে জায়গাটা দেখছেন, এটা মুন্ডমালিনী তলার শিব মন্দির, অর্থাৎ মায়ের ভৈরব। এটা মন্দির পরিচালিত একটি মন্দির। এই জায়গাতে কিন্তু নিত্য ভোগ সেবা মায়ের সঙ্গে দেবাদিদেব মহাদেবেরও হয়ে থাকে। অবশ্যই আপনারা এই জায়গাটা দর্শন করবেন। একটি পবিত্র জায়গা এই মুন্ডমালিনী তলা, যেখানে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি ছত্রে ছত্রে মায়ের অনুভব আপনি পেতে পারবেন। এখানে দ্বারকা নদী হচ্ছে উত্তর বাহিনী। আগেও বলেছি, এখনও বলছি, এখানেই মা নিত্য প্রত্যাহ স্নান করেন মুন্ডমালা খুলে। যারা প্রকৃত সাধক তাদের চোখে তিনি ধরা দেন। একজন ভক্ত সাধক, তিনি মাকে ঢোল বাজিয়ে ঢোল পরিবেশন করে মাকে তিনি শোনাচ্ছেন। আপনারা ভিডিওটা দেখুন এবং যদি এই জায়গায় আসার ইচ্ছে হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এখানে একবার হলো আসুন। তারাপীঠে তো আপনারা অনেকেই এসছেন, এখানে একবার হলো আসুন। অপার মানসিক শান্তি আপনারা পাবেন এবং জায়গার গুরুত্ব আপনারা বুঝতে পারবেন। ছোটোখাটো চাওয়া পাওয়া নয়, মানসিক শান্তি মূল জিনিস। ভিডিওটি দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি সত্যি এখানে শান্তি অনুভব করেন সেটাও আপনারা জানাবেন।